أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجاء ربك والملك صفا صفا প্রিয় উপস্থিতি, আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ আল্লাহ তাআলার যে সিফাতগুলি রয়েছে সেই সিফাত নিয়ে আলোচনা শুরু করেছি। তো আল্লাহ তাআলার যে সকল সিফাত তথা সত্তাগত সিফাত এবং এছাড়াও যে সকল ফিআলিয়া কর্মের দিক থেকে যে সকল সিফাত রয়েছে তার মধ্যে আমরা বেশ কয়েকটি সিফাত নিয়ে ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। তো মহান রব্বুল আলামিনের সত্তাগত যে সিফাত রয়েছে তথা নাফস সত্তা রয়েছে, সূরা আকৃতি রয়েছে, ওয়াজ আল্লাহ তাআলার চেহারা রয়েছে, এরপর মহান রব্বুল আলামিনের আইন চক্ষু রয়েছে, এরপর মহান রব্বুল আলামিনের ইয়াদান দুটি হাত রয়েছে, মহান রব্বুল আলামিনের আনামিল আসাবি আঙ্গুল রয়েছে, এরপর মহান রব্বুল আলামিনের আসাক পায়ের গোছা রয়েছে, এরপর আল কদাম আবির রিজিল আল্লাহ তাআলার পা রয়েছে, এরপর আল্লাহ তাআলার কোমর রয়েছে। এরপর মহান রব্বুল আলামিনের সিফাতের দিক থেকে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, এবং আল হায়া আল্লাহ তাআলার জীবন রয়েছে, তবে সেই জীবন এবং এই সকল সিফাত কোনোটাই কোনো মাখলুকের মতো না, বরং আল্লাহ তাআলার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই রয়েছে। সুতরাং এই সিফাতগুলি সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। এই সিফাতগুলির প্রতি আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আজকেও আল্লাহ তাআলার আরও কয়েকটি সিফাত নিয়ে আলোচনা করব। তার মধ্যে অন্যতম সিফাত হলো যে মহান রব্বুল আলামিনের কাফ তথা হাতের তালু রয়েছে, এবং সেই সাথে মহান রব্বুল আলামিনের অন্যতম একটি সিফাত হলো কালামুল্লাহ তথা কথা বলা। কালাম এটা হলো কথা বলা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটি সিফাত বৈশিষ্ট্য। এরপর আল মাজি আগমন করা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। আর নুজুল অবতরণ করা, এটাও আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হলো আয-যাহাক তথা হাসা, এরপর আর তাআজ্জুব আশ্চর্যান্বিত হওয়া, এরপর আর রিজা সন্তুষ্ট হওয়া। তো এই কয়েকটি সিফাত নিয়ে বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে সিফাত আল্লাহ তাআলার কাফ তথা হাতের তালু রয়েছে, এই সম্পর্কে তিনটি সহিহ হাদিস রয়েছে। প্রথম হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানুত তিরমিজি, এবং হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তারা সকলেই সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আনা বিরব্বি ফি আহসানি সূরা। এরপর আমি দেখলাম, অর্থাৎ ঘটনাটি ছিল স্বপ্নে আমি মহান রব্বুল আলামিনকে দেখলাম ফি আহসানি সূরা, সর্বোত্তম চেহারায় আল্লাহ তাআলা আমার কাছে এসেছেন। এরপর এসে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হে মুহাম্মদ, ঊর্ধ্ব পরিষদে ফেরেশতাগণ কোন বিষয়ে আলোচনা করতেছেন? ঊর্ধ্ব পরিষদ তথা জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এই সকল বড় বড় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে এখন আলোচনা করতেছে? তখন আমি বললাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তখন মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাআইতুহু ওয়াদাআ কাফাহু আলা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদা আনামিলিহি। এরপরে আমি দেখলাম আল্লাহ তাআলা তার হাতের তালু আমার কাঁধের মাঝে, দুই কাঁধের মাঝে তিনি রাখলেন। রাখার পর ফাতাজাল্লা কুল্লু শাই ফাআরাফতু, এই হাতের তালু রাখার পর আমি আল্লাহ তাআলার হাতের আঙ্গুলের শীতলতা আমি অনুভব করলাম, এবং আমি সব কিছু জানতে পারলাম। ওই সময় আমার কাছে সব কিছু প্রস্ফুটিত হয়ে গেল যে ওই ঊর্ধ্ব জগতে বড় বড় ফেরেশতাগণ কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেই বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। আমি সেই বিষয়গুলি জানতে পারলাম। মহান রব্বুল আলামিন পুনরায় আমাকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, ওই সকল ব্যক্তিগণ ঊর্ধ্ব পরিষদে ফেরেশতাগণ তারা কোন বিষয়ে আলোচনা করতেছে? তখন আমি বললাম, ফিল কাফারাত, মানুষের পাপ পঙ্কিলতা মাপ হয় যে সকল বিষয়ে, সেই সকল বিষয় নিয়ে ফেরেশতাগণ আলোচনা করতেছেন। তখন মহান রব্বুল আলামিন পুনরায় আবার জিজ্ঞাসা করলেন, ফামা হুন্না, সেই সকল বিষয় কি? তখন তিনি বললেন, মাশিউল আকদাম ইলাল জামাআত, পায়ে হেঁটে জামাতে অংশগ্রহণ করা। পায়ে হেঁটে মসজিদে এসে জামাতে সালাতে অংশগ্রহণ করলে আল্লাহ তাআলা বান্দাদের পাপ ক্ষমা করেন। সেই বিষয় নিয়ে বড় ফেরেশতাগণ, সম্মানিত ফেরেশতাগণ তারা তাদের ঊর্ধ্ব পরিষদে তারা আলোচনা করতেছেন। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে তারা আলোচনা করতেছেন, সেটা হলো আল জুলুস
ফিল মাসাজিদ বাদা সলাওয়াত, মসজিদে সালাত শেষ হওয়ার পর, ফরজ সালাত জামাতে শেষ হওয়ার পর মসজিদে বসে থাকলে যেই ফজিলত এবং বান্দাদের যে পাপ ক্ষমা হয় সেই বিষয় নিয়ে এই সকল সম্মানিত ফেরেশতাগণ আলোচনা করতেছেন। এবং তৃতীয় আরেকটি বিষয় উল্লেখ করলেন, ওয়া ইসবাগুল উযু আলাল মাকারি, যে অপছন্দ অবস্থায় যে সময় মানুষ অজু করতে চায় না সেই মুহূর্তেও যারা অজু করে, পরিপূর্ণরূপে অজু করে, অজুর মধ্যে কোনো প্রকার কমতি রাখে না, সেই সকল আমল করলে বান্দাদের যে পাপ ক্ষমা হবে সেই বিষয় নিয়ে ফেরেশতাগণ আলোচনা করতেছেন। তাহলে এই শীতের মৌসুমে মানুষের অজু করতে কষ্ট হয়, এই মুহূর্তে যারা পরিপূর্ণরূপে যেভাবে হাত ধৌত করতে হবে সেভাবে যারা পরিপূর্ণরূপে হাত ধৌত করবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ধৌত করতে হয় সেভাবে ধৌত করবে, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাপসমূহ থেকে মুক্তি দান করবেন। এই বিষয় নিয়ে ফেরেশতাগণ আলোচনা করতেছেন। মহান রব্বুল আলামিন পুনরায় আবার প্রশ্ন করলেন, ওয়াফিমা, এবং আরও কোন কোন বিষয় নিয়ে তারা আলোচনা করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইতআমুত তাআম, যে সকল আমল করলে বান্দাদের পাপ ক্ষমা হয় তার মধ্যে অন্যতম আরেকটি বিষয় হলো মানুষকে খাবার খাওয়ানো, অন্ন প্রদান করা। তাহলে কোনো ব্যক্তি মানুষকে খাবার প্রদান করলে সেই ব্যক্তির পাপ রাশি ক্ষমা হয়, সেই বিষয় নিয়ে এই সকল ফেরেশতাগণ তারা আলোচনা করতেছেন। ওয়ালিনুল কালাম, এবং নম্র ব্যবহার করলে আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করেন। যারা মানুষের সাথে নম্র ব্যবহার করে, রূঢ় আচরণ করে না, কঠোর আচরণ করে না, সেই সকল ব্যক্তিদের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন, সেই বিষয় নিয়ে ফেরেশতাগণ আলোচনা করতেছেন। এবং ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এবং যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে সেই সময় তাহাজ্জুদের সালাত আদায় করা সম্পর্কে এই সকল ফেরেশতাগণ আলোচনা করতেছেন। আর এই সকল আমল করলে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করবেন। তো এই তিরমিজির এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে স্বপ্নযোগে দেখেছিলেন, এবং আল্লাহ তাআলা ওয়াজা কাফাহু আলা কাতিফাইহি বাইনা কাতিফাইহি, আল্লাহ তাআলা তার হাতের তালু তিনি তার কাঁধের মাঝে রেখেছিলেন, এবং তিনি সেই শীতলতা, তার হাতের আঙ্গুলের শীতলতার অনুভব করেছিলেন। এবং সেই সময় আল্লাহ তাআলা তার অন্তরে ইলম ঢেলে দেন, এবং যার মাধ্যমে তিনি ফেরেশতাগণ ঊর্ধ্ব জগতে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন সেই বিষয় সম্পর্কে তিনি তখন অবহিত হন। তাহলে এবং আলেমগণের উক্তিই হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন, সেটা ছিল স্বপ্নযোগে, কিন্তু মেরাজের রাত্রিতে যেটা হয়েছিল সেখানে তিনি আল্লাহ তাআলার সাথে শুধু সাক্ষাৎ হয়েছে, সেখানে আল্লাহ তাআলাকে তিনি দেখেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে যে তিনি আল্লাহ তাআলাকে দেখেছেন, ফাকাদ আফরা আলাল্লাহ, তাহলে সেই ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। কেননা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মেরাজ থেকে ফিরে আসার পর প্রশ্ন করেছিলেন, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? তখন তিনি বলেছিলেন, রাআইতু নূরুন আন্না আরা, তিনি হলেন নূর, নূরের পর্দার আড়ালে রয়েছেন, সুতরাং আমি তাকে কিভাবে দেখব। তো মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই, কিন্তু স্বপ্নযোগে তিনি আল্লাহ তাআলাকে দেখেছিলেন। আর আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত অংশ হলো যে আল্লাহ তাআলা তার হাতের তালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর রেখেছিলেন। নবীগণের স্বপ্ন সত্য, সুতরাং এটা বাস্তবিক অর্থেই ঘটেছিল। নবীগণ স্বপ্ন দেখলে সেটা বাস্তবিকভাবে দেখলে যেটা সেটারই সমান। তবে স্বচক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেন নাই। এরপর দ্বিতীয় যে হাদিসে আল্লাহ তাআলার কাফ তথা হাতের তালু রয়েছে, সেই শব্দটা দ্বিতীয় যে হাদিসে উল্লেখ করা হয়েছে সেটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকা মিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় তার হালাল উপার্জন থেকে দান করে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ তাআলা হালাল উপার্জন ব্যতীত হারাম উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা এই হালাল উপার্জন এটা যদি কোনো বান্দা দান করে তাহলে ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, আল্লাহ তাআলা সেটাকে তার ডান হাতে গ্রহণ করেন, কবুল করেন। ওয়া ইন কানাত তামরা, যদি সেটা একটা খেজুরও হয়, একটা খেজুর অর্থাৎ সামান্য কিছুও যদি সে আল্লাহর রাস্তায় দান করে তাহলে সেটা আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করেন, তার এই আমলটাকে কবুল করেন, সদকাকে কবুল করেন।
ফায়ারবু ফি কাফিহি হাত্তা ইয়াকুনা আযমা মিনাল জাবাল, এমনকি আল্লাহ তাআলা তার হাতের তালুতে এটাকে বড় করতে থাকেন, এমনকি সেই আমলটি, এই ছোট একটি খেজুরও, সেটাও পাহাড়ের চেয়ে বড় হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট দানকে অনেক বড়, এমনকি বড় বড় পাহাড়ের চেয়েও বড় করে দেবেন। এইভাবে বাড়তেই থাকবে আমাদের এই দান করার মুহূর্ত থেকে নিয়ে শুরু করে এই আমলটা বৃদ্ধি পেতে থাকবে এবং পাহাড়ের চেয়েও বেশি বড় হবে। তো এই হাদিসে আল্লাহ তাআলার যে হাতের তালু রয়েছে, সেই তালু শব্দটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার হাতের তালুতে এটি বড় হতে থাকে, এমনকি পাহাড়ের চেয়েও বড় হয়। তাহলে এটা হলো দ্বিতীয় হাদিস। তৃতীয় আরেকটি হাদিসে আল্লাহ তাআলার হাতের তালুর কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার এই হাতের তালুর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রব্বি ওয়াদানি আন ইউদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমার উম্মত থেকে ৭০,০০০কে বিনা হিসাবে তিনি জান্নাতি করবেন। সুম্মা ইউতবিউ কুল্লা আলফিন ৭০ আলফা, এরপর এই ৭০,০০০ থেকে প্রত্যেক হাজারের সাথে আবার আরও ৭০,০০০ যুক্ত করবেন। তাহলে প্রথমে ৭০,০০০, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০ করে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের অনুমতি দান করবেন। এই মর্মে আল্লাহ তাআলা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইয়াহসু বিকাফিহি ৩ হাসায়াত, এরপর আল্লাহ তাআলা তার নিজ হাতের মুষ্টি দ্বারা, হাতের তালু দ্বারা ৩ মুষ্টি জাহান্নামীদেরকে জান্নাতে নিক্ষেপ করবেন। এরপর এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তাকবীর ধ্বনি দিলেন, আল্লাহু আকবার বলে ফেললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আল্লাহ তাআলার এই যে সর্বশেষ হাতের মুষ্টি দ্বারা, অঞ্জলি দ্বারা জাহান্নাম থেকে মুক্তি করবেন, এরপর আশা করি আমার উম্মতের আর কেউ জাহান্নামে অবশিষ্ট থাকবে না। সুতরাং এটা হলো মহান রব্বুল আলামিনের সর্বশেষ দয়া, অনুকম্পা এই উম্মতে মুহাম্মাদের উপর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে তিনি বলবেন হাদিসে কুদসি যে নবীগণ সুপারিশ করেছে, ফেরেশতাগণ সুপারিশ করেছে, মুমিনগণ সুপারিশ করেছে, এখন বাকি রয়েছে আমার ক্ষমা। এরপর এই কথা বলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ৩ মুষ্টিকে আল্লাহ তাআলা জান্নাতে নিক্ষেপ করবেন। তো সুতরাং ৩ মুষ্টি যদি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাহলে আশা করা যায় জাহান্নামে আর কোনো এই উম্মতে মুহাম্মাদের কোনো বান্দা অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ। তো এটা হলো আল্লাহ তাআলার একটা সবচেয়ে বড় ক্ষমা এবং মহান রব্বুল আলামিনের মহানুভবতার একটি অন্যতম প্রমাণ। তো সুতরাং এই ৩টি হাদিসে মহান রব্বুল আলামিনের যে হাতের তালু রয়েছে সে কথা উল্লেখ করা হয়েছে। তবে আল্লাহ তাআলার হাতের তালু কোনো মাখলুকের মতো না, বরং আমার হাতের তালু আপনার হাতের মতো তালুর মতো না, কোনো মাখলুকের হাতের তালু কোনো মাখলুকের মতো না। এই কারণেই তো ফিঙ্গার দিলে একজনের আইডি ভেসে ওঠে, প্রত্যেকের আইডি ভেসে ওঠে যার যার ফিঙ্গারে। কারণ আল্লাহ তাআলা এই প্রত্যেক মাখলুককে, প্রত্যেক মানুষকে ভিন্ন রূপ দান করে, ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে যেই মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভিন্নভাবে সৃষ্টি করতে সক্ষম, সেই মহান রব্বুল আলামিন কেন মাখলুকের মতো হবেন? লাইসা কামিসলিহি শাই, মহান রব্বুল আলামিনের মতো কোনো কিছুই না, বরং মহান রব্বুল আলামিন তিনি সত্তার দিক থেকে, সিফাতের দিক থেকে, সকল দিক থেকে তিনি তার মতোই রয়েছেন। তার জন্য যেভাবে শোভা পায় সেভাবেই এই সিফাতগুলি রয়েছে। এই সিফাতগুলিকে আমাদেরকে স্বীকার করতে হবে, এগুলির তাবিল তথা অপব্যাখ্যা করা যাবে না। বরং আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, আমাদেরকে আরবরা যেভাবে বুঝতো আমাদেরকে সেভাবেই কোরআন বুঝতে হবে। কোনো প্রকার তাবিল অপব্যাখ্যা যদি করা হয়, এখানে যদি এগুলিকে কুদরত হিসেবে আল্লাহ তাআলার হাতের তালু মানে কুদরত যদি ব্যাখ্যা করা হয়, অপব্যাখ্যা করা হয়, যেটা অনেক মানুষ করে থাকে, তাহলে আল্লাহ তাআলার এই হাত প্রকৃত যে আল্লাহ তাআলার জাত রয়েছে এই সত্তাকে অস্বীকার করা হয়। সুতরাং আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে, কিন্তু কোনো কিছুর সাথে কোনো প্রকার তুলনা করা যাবে না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, আপনি কি জানেন আল্লাহ তাআলার কোনো উপমা রয়েছে, কোনো সমতুল্য কেউ রয়েছে? কেউ নাই।
সুতরাং মহান রব্বুল আলামিনের সাথে তুলনাকে নিষেধ করা হয়েছে, আল্লাহর জাতকে, সিফাতকে, এগুলিকে নিষেধ করা হয় নাই, বরং এগুলিকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এবং জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকা, আল্লাহ তাআলার দর্শন। তা আল্লাহ তাআলার যদি আকার না থাকে তাহলে কি দেখবে? এটা একটা ভ্রান্ত আকীদা মানুষের। আল্লাহ তাআলা নিরাকার এই কথা যারা বলে এটা সম্পূর্ণ অযৌক্তিক। বরং এই মহাবিশ্বে কোনো কিছু নাই যে নিরাকার। এই যে অণু পরমাণু থেকে নিয়ে শুরু করে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যে গঠিত হয়েছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণু পরমাণু নিয়ে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে, সেগুলির প্রত্যেকটি স্থান দখল করে, প্রত্যেকের আয়তন রয়েছে, প্রত্যেকের স্বাদ গন্ধ রয়েছে। তাহলে আপনি কার কথা বলেন? যেই মহান রব্বুল আলামিন বলেছেন কুল আইয়ু শাইইন আকবার, কোন বস্তুটা সবচেয়ে বড়? কুলিল্লাহ, আপনি বলেন আল্লাহ তাআলা। তো যেই মহান রব্বুল আলামিন সবার চেয়ে বড়, সেই মহান আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন নিরাকার। কিভাবে? যদি আপনি বলেন উহুদ পাহাড় মদিনার সবচেয়ে বড় পাহাড়, কিন্তু তার কোনো আকার নাই, এটা তো বিবেকহীন কথা। সে তো তার আকার নিয়েই সে সবার চেয়ে বড়, অন্য পাহাড়ের চেয়ে বড়, অন্য বিল্ডিং সব কিছুর চেয়ে বড়। তাহলে মহান রব্বুল আলামিনের এই সকল সিফাত রয়েছে, এই সিফাতগুলি অন্য কোনো মাখলুকের মতো না, কোনো মাখলুকের মতো হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং আমাদেরকে এই তামসিল, মিসাল, উপমা, তুলনা এগুলিকে অস্বীকার করতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিনের এই সকল সিফাত, সত্তাগত সিফাত রয়েছে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপর মহান রব্বুল আলামিনের দ্বিতীয় আরেকটি সিফাত হলো যে কালাম, আল্লাহ তাআলা কথা বলেন। ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা, মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন যেভাবে কথা বলার। মহান রব্বুল আলামিন তুর পর্বতে মূসা আলাইহিস সালামের সাথে তিনি কথা বলেছেন। এখানে কালাম শব্দ ব্যবহার করা হয়েছে। কথা বলার ক্ষেত্রে আরও কিছু শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তার মধ্যে আরেকটি হলো নিদা, আহ্বান করা, হে, এইভাবে সম্বোধন করা, হে ব্যক্তি। তো হে এই শব্দটা এটা কথা। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়্যা, আমি মূসা আলাইহিস সালামকে তুর পর্বতের ডান পার্শ্ব থেকে আমি তাকে আহ্বান করেছিলাম হে মূসা বলে। ওয়া কাররাবনাহু নাজিয়্যা, তার সাথে আমি গোপন সংলাপ করার জন্য আমি তাকে চয়ন করেছিলাম। তো মহান রব্বুল আলামিন বলেছেন তুর পর্বতে আমি মূসা আলাইহিস সালামকে আহ্বান করেছিলাম এবং তার সাথে গোপন সংলাপ করেছিলাম। তো মহান রব্বুল আলামিনের কথা বলা এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, হে ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো। যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি জবাহ করবেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে আহ্বান করে হে ইব্রাহিম বলে সম্বোধন করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করেছো। অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার প্রিয় ব্যক্তি তথা ইসমাইল আলাইহিস সালামকে জবাহ করতেছেন। তখন তিনি সেটাকে বাস্তব রূপ দিতে গিয়ে তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা প্রাণী পাঠিয়ে দেন, সেই প্রাণীটা জবাহ হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাকে আহ্বান করেছিলেন। তো আহ্বান, হে বলে সম্বোধন করা, এটা আল্লাহ তাআলার বাণী, কালাম। এবং প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বিভিন্ন আসমানি কিতাব দান করেছেন, সেগুলি আল্লাহ তাআলার কালাম। এই কালামের মাধ্যমেই কিন্তু মানুষ হিদায়াত পেয়েছে। যদি আল্লাহ তাআলা আসমানি এই কিতাব না দান করতেন, এই বাণী যদি না প্রেরণ করতেন, মানুষ হিদায়াত পেত কোথা থেকে? তো সুতরাং এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। মূসা আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের সাথে রূহের জগতে যখন তর্ক বিতর্ক করেন, তখন মূসা আলাইহিস সালাম তাকে পরাজিত করেন এবং তখন তিনি বলেছিলেন ইয়া মূসা ওয়াকাদ ইস্তাফাকাল্লাহু বিকালামিহি ওয়া কাতাবা লাকাত তাওরাতা বিয়াদি, হে মূসা, তোমাকে তো আল্লাহ তাআলা তোমার সাথে সরাসরি কথা বলার মাধ্যমে তোমাকে চয়ন করেছেন এবং তোমার জন্য তাওরাত কিতাব নিজ হাতে লিপিবদ্ধ করেছেন। তো এই বিষয়গুলি তো আমাকে জান্নাত থেকে বের করার পূর্বে, আমাকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছিলেন। তাহলে তুমি কেন আমাকে তিরস্কার করো? আমি যে একটা অপরাধ করেছি, যে কারণে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এ কারণে কেন তুমি আমাকে তিরস্কার করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে পরাস্ত করেছেন যুক্তির মাধ্যমে। তো এখানেও মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সরাসরি কথা বলার মাধ্যমে চয়ন করেছিলেন, সে কথা আদম আলাইহিস সালাম স্বয়ং তিনি নিজে বলেছেন। তো
তো সুতরাং কথা বলা এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য, সিফাত, তিনি কথা বলেন। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আল মাজি, আগমন করা। অর্থাৎ তিনি সাত আসমানের উপরে আরশে আজিমে রয়েছেন, সেখান থেকে যেখানে মন চায় সেখানে তিনি যান। মহান রব্বুল আলামিন বললেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়া রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কখনোই নয়, যখন এই জমিনকে প্রচণ্ড বেগে প্রকম্পিত করা হবে, যখন মহাপ্রলয় সংগঠিত হবে, কিয়ামত যখন সংগঠিত হবে, ওয়া রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন আপনার রব আসবেন আর ফেরেশতাগণ দণ্ডায়মান অবস্থায়, কাতারবদ্ধ অবস্থায় থাকবেন। সেই অবস্থায় মহান রব এই জমিনে আসবেন বিচার আচার করার জন্য। সুতরাং আল মাজি, আগমন করা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো আন-নুজুল, অবতরণ করা। মহান রব্বুল আলামিন সেই সাত আসমানের উপর আরশে আজিম থেকে তিনি অবতরণ করেন এই পৃথিবীতে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, সেই সময় প্রতি রাতে আমাদের রব এই জমিনে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি আহ্বান করে বলেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিয়া ওয়া মাই ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ। তোমাদের মধ্যে কে আছে আমার কাছে ফরিয়াদ করবে, আমার কাছে তার যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটা সে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া পূরণ করব। কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে তোমাদের মধ্য থেকে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তার পাপ রাশিকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে প্রত্যেক রাতের শেষ তৃতীয় ভাগে এসে মহান রব্বুল আলামিন এইভাবে আহ্বান করেন। সুতরাং সাত আসমানের উপর আরশে আজিম থেকে মহান রব্বুল আলামিন প্রতি রাতে এই প্রথম আসমানে নেমে আসেন। এই নেমে আসা এটা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। এছাড়াও আপনারা জানেন মহান রব্বুল আলামিনের একটি নাম হলো আল ফাআল, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা যা চান তাই করেন। সুতরাং কে আছে বাধা দেওয়ার যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসবেন, এখানে বাধা দেওয়ার কে আছে? কেউ নেই। সুতরাং মহান রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এরপর মহান রব্বুল আলামিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আয-যাহক, হাসা। মহান রব্বুল আলামিন হাসেন। এই সম্পর্কেও কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াযহাকুল্লাহু লিরাজুলাইন ইয়াকতুলু আহাদুহুমাল আখার কিলাহুমা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তির দিকে তাকিয়ে হাসেন, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করে। একজন আরেকজনকে হত্যা করার পর উভয়ে জান্নাতি হয়। নিয়ম হলো যে হত্যাকারী সে জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তিকে দেখে হাসেন, যে দুই ব্যক্তি একজন আরেকজনকে হত্যা করেছে কিন্তু পরকালে দুইজন জান্নাতি হয়েছে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন যে ইউকতালু হাদা ফায়ালিজুল জান্নাহ, যে ব্যক্তি মুসলিম, সেই মুসলিম ব্যক্তিকে কোনো কাফের হত্যা করলো, তখন মুসলিম সে জান্নাতি হলো। পরবর্তীতে ফায়াকবালুল্লাহু আলাইহি তাওবা ওয়া ইয়াহদিহি ইলাল ইসলাম। এরপর ওই দ্বিতীয় ব্যক্তি যে হত্যা করেছিল সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হিদায়াত, ইসলামের দিকে হিদায়াত দান করেন, তার তওবা কবুল করেন। এরপর সে যুদ্ধে বের হয়, মুসলিমদের পক্ষে যুদ্ধ করার জন্য বের হয়, পুনরায় সে শাহাদত বরণ করে। যেমন ঘটেছিল হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওয়াহশি ইবনে হারব। এই ব্যক্তি ওয়াহশি ইবনে হারব তিনি কাফের অবস্থায় হামজা রাদিয়াল্লাহু আনহুকে এই উহুদের প্রান্তরে সে হত্যা করেছিল। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি যুদ্ধে শাহাদত বরণ করেন। মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ফটক তিনি ভেঙেছিলেন এবং তিনি প্রথম প্রবেশ করেছিলেন এবং তিনি শাহাদত বরণ করেছিলেন। সুতরাং এই দুই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা হাসবেন। সুতরাং হাসা আল্লাহ তাআলার অন্যতম একটা বৈশিষ্ট্য। আবু রাজিন লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আয়াযহাকু রাব্বুনা, হে আল্লাহর রাসূল, আমাদের রব কি তিনি হাসেন? তখন তিনি বললেন, না, আমাদের রব তিনি হাসেন। তখন তিনি বললেন, লান্না আদিমা খায়রাম মিন রব্বিন ইয়াযহাক, যেই রব হাসেন সেই রব থেকে আমরা সর্বদা কল্যাণই পাবো। কারণ হাসা একটা মহৎ গুণ। এই গুণের মাধ্যমে হাসতে হাসতে কোনো ব্যক্তির ক্ষতি করে না।
তো যেই মহান রব্বুল আলামিন তিনি হাসেন, সুতরাং সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে আমরা অকল্যাণ কখনো পাবো না, বরং সর্বদা আমরা কল্যাণ পাবো। এরপর আপনারা ঐতিহাসিক ঘটনা জানেন, আনসার সাহাবীদের যে ঘটনা ঘটেছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে এক ব্যক্তি আসেন। এই ব্যক্তি আসার পর তাকে আপ্যায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের কাছে খোঁজ নিলেন কোনো খাবার আছে কিনা। তখন তারা বললেন কোনো খাবার নেই, শুধুমাত্র পানি আছে। তখন তিনি সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে তার আপ্যায়ন করবে। তখন একজন আনসার সাহাবী, সেই সাহাবীর নাম হলো আবুল মুতাওয়াক্কিল সাবিত বিন কয়স। আবুল মুতাওয়াক্কিল সাবিত বিন কয়স রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হলেন, বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কোনো খাবার আছে কিনা। তিনি বললেন শুধুমাত্র আমাদের বাচ্চাকে খাওয়ানোর যে খাবার সেই খাবারটাই আছে। তখন তিনি বললেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও। এরপর বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো, চেরাগ জ্বালানো হলো। এরপর বললেন তুমি খাবার যখন সামনে দেব মেহমানের, চেরাগটা ঠিক করতে গিয়ে বন্ধ করে দিবে। তিনি তাই করলেন। স্ত্রী চেরাগ বন্ধ করে দিলেন, বাতি বন্ধ করে দিলেন। আর আশেপাশে থেকে তারা আওয়াজ করতেছিলেন, মনে হচ্ছিল যেন তারা মেহমানের সাথে খাবার খাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা খাবারে হাত দেন নাই। ওই মেহমানই পুরা খাবার খেয়েছেন। সকালে এই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ যাহিকাল্লাহু মিন ফি'লিকুমা, তোমরা যেই কর্ম করেছো তোমাদের এই মেহমানের সাথে, সেই কাজ দেখে আল্লাহ তাআলা হেসেছেন। সুতরাং মহৎ কোনো কাজ দেখলে বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলা হাসেন, এবং আল্লাহ তাআলার হাসায় এটা হলো আল্লাহ তাআলার একটা মহান সিফাত। তো সুতরাং আজকের আলোচনায় আমরা যে কয়েকটি আল্লাহ তাআলার গুণাগুণ উল্লেখ করলাম, তো এই গুণাগুণের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কখনোই সাদৃশ্য দেওয়া যাবে না যে আল্লাহ তাআলার হাসি মানুষের মতো বা অন্য কোনো মাখলুকের মতো। এইভাবে কোনো সিফাতের ক্ষেত্রেই আল্লাহ তাআলা কোনো মাখলুকের মতো না, কোনো কিছুর মতো না, বরং আল্লাহ তাআলার জন্য যেভাবে শোভা পায় তিনি সেভাবেই হাসেন, সেভাবেই কথা বলেন, এবং সেভাবেই আল্লাহ তাআলার হাতের তালু রয়েছে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে এই ব্যাপক জ্ঞান অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।